প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চারগাছ এনআই ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে। ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি শুধু পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা, সাংস্কৃতিক এবং খেলাধুলার ক্ষেত্রেও সাফল্যের ধারাবাহিকতায় বজায় রেখে আসছেন। প্রতিবছর কসবা উপজেলা এবং কুমিল্লা শিক্ষা বোর্ড অসাধারণ ফলাফল অর্জন করে বিদ্যালয়টি বিশেষ সুনাম কুড়িয়েছেন। এই প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থী আজ দেশ বিদেশে সরকারি, বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন, যা বিদ্যালয়ের জন্য এক গৌরবময় অর্জন। বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী দক্ষতা ও নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের গড়ে তুলছেন আগামী দিনের নাগরিক হিসাবে। শিক্ষার আলোর মশাল ছড়িয়ে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে কসবা অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছেন। প্রিয় দর্শক, এখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের সাথে সরাসরি কিছু কথা বলবেন। আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ 24, সত্যের পথে সবসময়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শাহিন খান রাহুল। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী চারগাছ এনআই ভূঁইয়া উচ্চ বিদ্যালয় কসবা ব্রাহ্মণবাড়িয়া পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ১৯৪৪ সনে প্রতিষ্ঠা করেন অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব আলহাজ জনাব নুরুল ইসলাম ভূঁইয়া। প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি পর্যন্ত প্রতিষ্ঠানটি সুনামের সহিত লেখাপড়া করানো হচ্ছে এবং ছেলেমেয়েরা ভালো ফলাফল অর্জন করে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন। তার এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বর্তমানে ওনার যে ছেলেরা পরিচালনা করছেন, ওনারাও অত্যন্ত দক্ষতার সহিত এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছেন, যার ফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে অত্র প্রতিষ্ঠানটি বরাবর ভালো ফলাফল করে আসছে। আমি এই অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব নুরুল ইসলাম ভূঁইয়া আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। আর যারা এই প্রতিষ্ঠানটি বর্তমানে পরিচালনা করছেন, তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। অত্র প্রতিষ্ঠানটিতে আমি ২০০৯ সনে যোগদান করি। প্রায় ১৭ বছর যাবৎ এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। আপনারা জানেন এলাকাবাসী, এই প্রতিষ্ঠানটি একটি এসএসসির কেন্দ্রস্থিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কেন্দ্র সচিব হিসাবে সুনামের সহিত কেন্দ্র পরিচালিত হচ্ছে। এই কেন্দ্র ভিজিট করার জন্য শিক্ষা বোর্ড, জেলা উপজেলা প্রশাসন থেকে যারাই যখন এসেছে, তারা এই কেন্দ্র পরিদর্শন করে তারা এখানে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। আমরা সেখান থেকে প্রশংসা করিয়েছি। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠান কসবার মধ্যে বরাবরই ভালো ফলাফল করে আসছে। এই বছর অর্থাৎ ২০২৫ শিক্ষাবর্ষে ১৩৬ জন শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠান থেকে ১৮ জন শিক্ষার্থী পাস করে পাশের হার ছিল ৮৬.০২, যেখানে বোর্ডের পাশের হার 60%-এর মতো। কসবা উপজেলার মধ্যে এমপিভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে আমার যে প্রতিষ্ঠানটি সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, এই জন্য আমার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি যেন আমরা এই ভালো ফলাফল করা এবং ভালো পাঠদানের জন্য আমরা সময় শ্রম দিতে পারি, এই কামনা করছি। অত্র প্রতিষ্ঠানটি কারিকুলাম অ্যাক্টিভিটিস, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানেও এগিয়ে। অত্র প্রতিষ্ঠান থেকে প্রতি বছর খেলাধুলায় আমাদের শিক্ষার্থীরা উপজেলা, জেলা, অঞ্চল, জাতীয় পর্যায় পর্যন্ত জাতীয় পর্যায় থেকেও সুনাম কুড়িয়ে এনেছে, উপহার এনেছে, বিজয়ী হয়েছে। আমি যেন সেই বিজয়কে, সেই ধারাবাহিকতাকে ধরে রাখতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা এবং দোয়া প্রার্থনা করছি। অত্র প্রতিষ্ঠানটিতে একটি সুসজ্জিত কম্পিউটার ল্যাব আছে, বিজ্ঞানাগার আছে, একটি লাইব্রেরি আছে। এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা এখান থেকে উন্নততর শিক্ষা পাচ্ছে। এই প্রতিষ্ঠানটির লেখাপড়ার ধারাবাহিকতা বজায় রাখার জন্য
এবং ভালো মানের শিক্ষাদানের জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে তারা হলো আমাদের শিক্ষক। অত্র প্রতিষ্ঠানটিতে স্টাফিং প্যাটার্নে 15 জন শিক্ষক থাকার কথা, সেই জায়গায় আমরা 9 জন শিক্ষক এই প্রতিষ্ঠানটিতে পাঠদান করে যাচ্ছি। তারা অত্যন্ত নিষ্ঠার সহিত, শিক্ষকরা নিষ্ঠার সহিত পাঠদান করে যাচ্ছে, কিন্তু আমাদের 15 জন স্টাফিং প্যাটার্নের মধ্যে এখনো 6 জন শিক্ষকের ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণ করা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য। আমরা এনটিআরসির অনুকূলে আবেদন করা আছে, আমরা যদি এই শিক্ষক গুলাকে পাই তাহলে শিক্ষার মানকে আমরা আরো উন্নত করতে পারবো। সেই বিষয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষার মানকে এগিয়ে নেওয়ার জন্য অত্র এলাকার অভিভাবক, ম্যানেজিং কমিটি, প্রশাসন সবার ভূমিকাকে আমি স্বাগত জানাই। পাশাপাশি আমি সকলকে, ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলকে ধন্যবাদ জানাই এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, আমি যেন এই প্রতিষ্ঠানটিকে সুনামের সহিত এগিয়ে নিয়ে যেতে পারি। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।